আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অনুগ্রহ দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করবেন, দুনিয়ায় গান বাজনা শোনা থেকে বিরত ছিল এমন লোকেরা কোথায়? যারা হারাম গান বাজনা শোনা থেকে বিরত ছিল তারা কোথায়? তারা বলবেন, হে আল্লাহ, আমরা এখানে উপস্থিত আছি। আল্লাহ তাআলা বলবেন, তোমরা চলে আসো, আজ আমি তোমাদেরকে জান্নাতের গান শোনাব। তখন আল্লাহ তাআলা তাদেরকে গান শোনানোর জন্য জান্নাতের হুরদেরকে আদেশ করবেন। জান্নাতের হুরগণ উত্তম পোশাক আর সাজসজ্জা করে তাদেরকে জান্নাতে মজাদার গান শোনাবে। বাতাস বাদ্যযন্ত্রের কাজ আঞ্জাম দেবে, আর হুরগণ সকলেই মিলে জান্নাতীদেরকে মজাদার গান শোনাবে। গান শুনে জান্নাতীদের মধ্যে এক বিশেষ হালত চলে আসবে। তারা অকপটে গভীর মনোযোগের সাথে হুরদের গান শুনতে থাকবে। তাদের কাছে মনে হবে এমন মজাদার গান তারা পৃথিবীতে কখনোই শোনেনি। আর জান্নাতের গানের উপমা পৃথিবীতে না থাকাই স্বাভাবিক। জান্নাতের একটি সংক্ষিপ্ত গানের দৈর্ঘ্য হবে ৭০,০০০ বছরের সমান, এবং জান্নাতীরা এমনভাবে হেলান দিয়ে হুরদের গান শুনতে থাকবে যে তারা একটুও নড়াচড়া করবে না। তাদের এই অবস্থা দেখে আল্লাহ তাআলা বলবেন, বলো, পৃথিবীতে এমন মজাদার গান কি কখনো শুনেছ? জান্নাতীরা বলবে, হে আল্লাহ, না, আমরা এমন মজাদার গান কখনো শুনিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, তাহলে এর চেয়ে আরও মজাদার কিছু শোনাবো, না তোমরা এই তবলার গানই শুনবে? তোমাদের ইচ্ছা। জান্নাতীরা বলবে, সেটি কি? আল্লাহ তাআলা বলবেন, সেটি এখনই তোমাদেরকে শোনাবো। তখন তিনি হযরত দাউদ আলাইহিস সালামকে সামনে আসার জন্য আদেশ করবেন। হযরত দাউদ আলাইহিস সালামের আওয়াজ শুনে তো মানুষেরা নিজেদেরকেই ভুলে যাবে। তারা কোথায় বসে আছে সেটিই বুঝতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, বলো, তোমাদের কেমন লাগছে? তারা বলবে, সবচেয়ে বেশি ভালো লাগছে এবং মজাদার। আবার আল্লাহ তাআলা বলবেন, বলো, এর চেয়ে আরও বেশি মজাদার কিছু তোমাদেরকে শোনাবো কি? তারা বলবে, আয় আল্লাহ, এর চেয়েও বড় মজাদার কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এর চেয়েও মজাদার আছে। তারা বলবে, আয় আল্লাহ, সেটি কি? আল্লাহ তাআলা বলবেন, সেটি এখনই তোমাদেরকে শোনাবো। আর সেটি হলো, তোমাদের রব নিজেই তোমাদেরকে শোনাবেন। তারপর জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে পর্দা সরিয়ে দেবার আদেশ করবেন। যে চোখগুলি হারাম বস্তু দেখা থেকে বিরত থাকত, যে কানগুলি হারাম কিছু শোনা থেকে বিরত থাকত, আজ আমি নিজে তাদেরকে গান শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে হুরদের একটি সমষ্টি থাকবে যারা এমন মধুর সুরে গান গাইবে, আল্লাহর কোনো সৃষ্টি এত সুন্দর কণ্ঠের গান আর কোনো দিন শোনেনি। তারা এই বলে গাইবে, আমরা চিরস্থায়ী, কোনো দিন খতম হব না। আমরা চিরসুখী, কোনো দিন দুঃখী হব না। আমরা চিরসন্তুষ্ট, কোনো দিন অসন্তুষ্ট হব না। সুসংবাদ আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতি গানের ধরন সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন, সে সকল গান হবে আল্লাহর হামদ ও গুণকীর্তন, প্রশংসা ও স্তুতি। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মুমিনের জন্য মুক্তার তৈরি তাঁবু থাকবে। এর দৈর্ঘ্য হবে ৬০ মাইল। সেখানে মুমিনদের পরিবার থাকবে। তারা তাদের কাছে আসা যাওয়া করবে, একে অপরকে দেখতে পাবে না। তাঁবু দীর্ঘ হওয়ার কারণে সাধারণভাবে একে অপরকে দূরত্বের কারণে দেখতে পাবে না। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি মেরাজের হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বলেন, জিব্রাইল আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেল। এরপর অজ্ঞাত রং দ্বারা চতুর্দিক আবৃত হয়ে গেল। পরে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সেখানে মুক্তার তৈরি তাঁবুসমূহ রয়েছে। এগুলোর মাটি হচ্ছে মেশক। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জান্নাতের ইট হলো সোনা ও রূপার, মাটি হলো মেশক, কঙ্কর হলো মুক্তা ও ইয়াকুত, মাটি হলো জাফরান। যে প্রবেশ করবে সে সুখে থাকবে, দুঃখী হবে না, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না, পোশাক পুরাতন হবে না এবং যৌবন শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, আর ডান দিকের দল কত ভাগ্যবান। ডান দিকের দল, তারা থাকবে এমন উদ্যানে যাতে আছে কাঁটাহীন কুল গাছ আর কাঁদি ভরা কলা গাছ, আর সম্প্রসারিত ছায়া, আর সদা প্রবাহমান পানি এবং প্রচুর ফলমূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান, কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অনুগ্রহ মিথ্যালোপ করবে, উভয়ই বহু শাখাপল্লব বিশিষ্ট। আল্লাহ তাআলা আরও বলেন, এ উদ্যান দুটি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে, কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে, ঘন সবুজের উদ্যান দুটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে ছায়া ও প্রস্রবণ বহুল স্থানে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের মাঝে এমন একটি বৃক্ষ হবে যার ছায়ার মাঝে একজন আরোহী 100 বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে, তবুও বৃক্ষের ছায়াকে অতিক্রম করতে পারবে না। যদি তোমরা চাও তাহলে তোমরা পাঠ করো, আর সম্প্রসারিত ছায়া এবং সদা প্রবাহমান পানি। অন্য হাদিসে বলা হয়েছে, জান্নাতে এমন কোনো বৃক্ষ নেই যার শাখা প্রশাখা স্বর্ণের নয়। জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন আমি সালমান ফার্সির নিকট গেলাম। তিনি আলাপ আলোচনার এক পর্যায়ে ছোট একটি কাঠের টুকরো নিলেন, যা তার 2 আঙুলের মাঝে থাকার কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তিনি বললেন, যদি তুমি জান্নাতে এতটুকু কাঠ সংগ্রহ করতে চাও তা পারবে না। আমি বললাম, তাহলে খেজুর আর অন্যান্য গাছপালা কোথায় যাবে, যার কথা কোরআন ও হাদিসে উল্লেখ আছে? তিনি বললেন, অবশ্য খেজুর ও অন্যান্য গাছপালা সেখানে থাকবে, তবে তা কাঠেল হবে না। জান্নাতে শুধুমাত্র গাছপালা, নদীনালা ও ঝর্ণাধারাই থাকবে না, সেখানে রং বেরঙের নানা প্রজাতির পাখিও থাকবে। তারা সারাক্ষণ কুজন কাকলিতে মুখরিত করে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে লম্বা ঘাড় বিশিষ্ট উটের ন্যায় পাখিও আছে, যারা সর্বদা জান্নাতের বৃক্ষরাজির মধ্যে বিচরণ করে বেড়াবে। আবু বকর রাদিয়াল্লাহু শুনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো খুব আনন্দময় ও সুখময় জীবনযাপনরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেগুলো ভক্ষণকারীরা সেখানে আরও উত্তম জীবনযাপন করবে। এ কথা তিনি 3 বার বললেন। তাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাঁচের পেয়ালা আবর্তিত করানো হবে, সে কাঁচ বা রৌপ্য জাতীয় হবে এবং সেগুলোকে পরিমাণ মতো ভর্তি করে রাখা হবে। অন্যত্রে বলা হয়েছে, তাদের সামনে সোনার থালা ও পানপাত্র আবর্তিত হবে এবং মন ভোলানো ও চোখ জুড়ানো জিনিসসমূহ সেখানে বর্তমান থাকবে। তাদেরকে বলা হবে, এখন তোমরা চিরদিন এখানে থাকবে। এখানেও দেখা যাচ্ছে কোথাও স্বর্ণের এবং কোথাও রৌপ্যের পাত্রের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সেখানে স্বর্ণের অথবা রৌপ্যের পানপাত্র একত্রে অথবা পৃথক পৃথক ব্যবহার করা হবে। তবে রৌপ্যের পাত্রের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যে সে পাত্রগুলো যদিও রৌপ্যের তৈরি হয় কিন্তু কাঁচের মতো স্বচ্ছ দেখা যাবে, যা দেখলে কাঁচের মতোই মনে হবে কিন্তু কাঁচের মতো ভঙ্গুর হবে না। ঠিক তদ্রূপ স্বচ্ছ বালাখানার কথাও হাদিসে উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন বালাখানা আছে স্বচ্ছতার কারণে যার ভেতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভেতর থেকে দেখা যাবে। তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি, তাদের ধূপদানি সুগন্ধি কাঠ দিয়ে জ্বালানো হবে। আবু মুসা আশারি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টো জান্নাত রূপার এবং পানপাত্র ও আসবাবপত্র রূপার, আর 2টো জান্নাত সোনার এবং পানপাত্র ও আসবাবপত্র সোনার। জান্নাতে আদনে তাদের ও আল্লাহর মধ্যে দৃষ্টির আড়াল হল আল্লাহর অহংকারের চাদর। জান্নাতের ইটগুলো সোনা ও রূপার, সিমেন্ট হচ্ছে মেশক, কঙ্কর হচ্ছে মণিমুক্তা ও ইয়াকুত পাথর এবং মাটি হচ্ছে জাফরান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একজন আওয়াজ দানকারী আওয়াজ দিয়ে বলবে, তোমরা এখন থেকে চিরসুস্থ, কখনো অসুস্থ হবে না। তোমরা এখন থেকে চিরদিন জীবিত আর মৃত্যুবরণ করবে না। তোমরা এখন থেকে চিরযুবক আর কোনো দিন বৃদ্ধ হবে না। তোমরা এখন থেকে চিরস্থায়ী নেয়ামত ও সুখ শান্তিতে থাকবে, কখনো দুঃখ বেদনার সম্মুখীন হবে না। এক কথায় আল্লাহ নিম্নোক্ত আয়াতে বলেন, তাদেরকে ডেকে বলা হবে, তোমাদের আমলের বিনিময়ে তোমরা এই জান্নাত লাভ করেছ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি বাজার আছে, সেখানে জান্নাতীগণ প্রতি শুক্রবার যাবে। সেখানে উত্তর দিক হতে মৃদু মন্দ বাতাস প্রবাহিত হয়ে জান্নাতীদের মুখমণ্ডল ও পরিধেয় বস্ত্রাদি সুগন্ধে ভরিয়ে দেবে, আর তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে। সুতরাং তারা অত্যন্ত সুন্দর ও লাবণ্যময় হয়ে নিজেদের স্ত্রীদের নিকট ফিরে আসবে। স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে, আল্লাহর শপথ, তোমরা যে সৌন্দর্য ও লাবণ্যের অধিকারী হয়েছ। আবার পুরুষগণও বলবে, আল্লাহর কসম, আমরা তোমাদের কাছ হতে যাবার পর তোমাদের রূপ লাবণ্য ও সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। জান্নাতবাসীদের খাদ্য ও পানীয়, আল্লাহ তাআলা বলেন, আর ঘোরাফেরা করবে তাদের পছন্দমতো ফলমূল নিয়ে, আর তাদের ইস্পিটো পাখির গোশত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, এক স্মরণ, আর মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে এমন পূর্ণপাত্র পানীয় থেকে যার মিশ্রণ হবে কাফুর, এমন একটি প্রস্রবণ যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে। তারা এই প্রস্রবণকে যথেচ্ছ প্রবাহিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, কেউ মন্দ কাজ করলে সে শুধু তার কাজের অনুরূপ শাস্তি প্রাপ্ত হবে, আর যে পুরুষ কিংবা নারী মুমিন হয়ে সৎ কাজ করবে তবে তারা প্রবেশ করবে জান্নাতে। সেখানে তাদেরকে দেওয়া হবে অগণিত রিজিক। আল্লাহ তাআলা আরও বলেন, স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদের প্রদক্ষিণ করা হবে। সেখানে মন যা চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় তাই থাকবে, আর সেখানে তোমরা স্থায়ী হবে। আল্লাহ তাআলা আরও বলেন, মুত্তাকি লোকেরা সেখানে বাগানসমূহে ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করবে, মজা ও স্বাদ আস্বাদন করতে থাকবে সেসব জিনিসের যা তাদের রব তাদেরকে দেবেন, আর তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, খাও এবং পান করো মজা ও তৃপ্তির সাথে, এটা তো তোমাদের সেসব কাজের প্রতিফল যা তোমরা পৃথিবীতে করেছিলে। অন্যত্র বলা হয়েছে, সেখানে তারা বাঞ্ছিত সুখ ভোগে লিপ্ত থাকবে। তাদের অবস্থান হবে জান্নাতের উচ্চতম স্থানে, যা ফলসমূহের গুচ্ছ ঝুলতে থাকবে। বলা হবে, খাও এবং পান করো তৃপ্তি সহকারে সেসব আমলের বিনিময়ে যা তোমরা অতীতে দিনে করেছ। আরও বলা হয়েছে, জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবার জন্য, তারা বলবে, এ ধরনের ফল তো আমরা পৃথিবীতে খেয়েছি। ফলগুলো যদিও পৃথিবীর মতো মনে হবে, কিন্তু স্বাদ ও গন্ধে সম্পূর্ণ উন্নত, ভিন্ন ধরনের হবে। প্রতিবার খাওয়ার সময়ে তার স্বাদ, গন্ধ সে নৈরনৈ বৃদ্ধি পাবে। এখানে প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে দুঃখ আছে বলেই সুখকে আমরা উপভোগ করতে পারি, কিন্তু জান্নাতে যদি দুঃখ না থাকে তবে শুধু সুখ উপভোগ করা যাবে কি, বা সুখ ভোগ করতে করতে একঘেয়েমি লাগবে না? এ দুটির উত্তর হতে পারে, প্রথমত, জান্নাতীগণ জাহান্নামীদের অবস্থা অবলোকন করতে পারবেন এবং কথোপকথনও হবে, তাই তাদের সুখকে জাহান্নামীদের সাথে তুলনা করতে কষ্ট হবে না এবং সেই সুখে একঘেয়েমিও আসবে না। দ্বিতীয়ত, দুঃখ না থাকলেও সুখের মাত্রা স্থিতিশীল হবে না, পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। কাজেই সে সুখ ভোগ কখনো ক্লান্তি আনে না, বরং সুখ ভোগের অনুভূতি তীব্র থেকে তীব্রতর হবে। জান্নাতীদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, জান্নাতীগণ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্তু পান করবে, কিন্তু সেখানে তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, এমনকি তাদের নাকে ময়লাও জমবে না। ঢেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিশকের সুগন্ধির মতো বেরিয়ে যাবে। শ্বাস প্রশ্বাস গ্রহণের মতোই তারা তাসবিহ তাকবীরে অভ্যস্ত হয়ে যাবে। অন্যত্র বলা হয়েছে, তাদেরকে প্রস্রাব পায়খানা করতে হবে না, মুখে থুতু আসবে না, আর নাকে কোনরূপ ময়লা জমবে না। জান্নাতীবাসীর পোশাক পরিচ্ছদ,
আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কঙ্কন ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে, তারা পরবে সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র, আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামস্থল! আল্লাহ তাআলা আরও বলেন, তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। সূরা রহমানে বলা হয়েছে, মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিউ আবকারিন হিসান। তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত শয্যায় এলায়িতভাবে অবস্থান করবে। উপরোক্ত আয়াতসমূহের আলোকে বোঝা যায় যে উক্ত পোশাক এবং অলঙ্কার পুরুষ ও মহিলা উভয়কে পরানো হবে। অলঙ্কার সাধারণত মহিলাগণই পরে থাকে, কিন্তু পুরুষদেরকে পরানো হবে, কথাটি আমাদের নিকট একটু খটকা লাগে। তবে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে প্রাচীনকালে, এমনকি কোরআন যখন অবতীর্ণ হয়েছে, তখনও রাজা বাদশাগণ, সমাজপতি ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হাতে, কানে, গলায় পোশাক পরিচ্ছদের অলঙ্কার ও মুকুট ব্যবহার করতেন। এককালে আমাদের দেশের রাজা বাদশাগণ ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলঙ্কার পরতেন। সত্যি কথা বলতে কি, তখন পুরুষদের অলঙ্কারাদি ছিল কৌলিন্যের প্রতীক। এ কথাটি সূরা যুখরুফের একটি আয়াতে প্রমাণিত হয়। যখন মুসা আলাইহিস সালাম ঝাঁকজমকহীন পোশাকে শুধুমাত্র একটি লাঠি হাতে ফেরাউনের দরবারে গেলেন ফেরাউনকে দাওয়াত দেবার জন্য, তখন সে সভাসদকে লক্ষ্য করে বলে উঠল, এ যদি আসমান জমিনের বাদশার নিকট হতে প্রেরিতই হতো, তবে তাকে স্বর্ণের কঙ্কন পরিধান করানো হলো না কেন? কিংবা ফেরেশতাদের একটা বাহিনীই না হয় তার আর্দালি হয়ে আসত। কোথাও স্বর্ণের কঙ্কন, আবার কোথাও রূপোর কঙ্কন পরানোর কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে কোনো আলেম বলেন, এসব কটি আয়াত একত্র করে পাঠ করলে তিনটি অবস্থা সম্ভব বলে মনে হয়। প্রথমত, তারা কখনো স্বর্ণের এবং কখনো রূপোর কঙ্কন পরতে চাইবে, আর উভয় জিনিসই তাদের ইচ্ছানুযায়ী থাকবে। দ্বিতীয়ত, স্বর্ণ ও রূপোর কঙ্কন তারা একসঙ্গে পরবে, কেননা তাতে সৌন্দর্যের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তৃতীয়ত, যার ইচ্ছা হবে স্বর্ণের কঙ্কন পরবে এবং যার ইচ্ছা হবে রূপোর কঙ্কন পরবে। আল্লাহ তাআলা বলেন, ফিহি সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যুম মাওসুসা। সেখানে থাকবে উন্নত শয্যাসমূহ, আর প্রস্তুত থাকবে পানপাত্র, সারি সারি উপাধান এবং বিছানা, গালিচা। আল্লাহ সুবহানাহু তাআলা আরও বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরাশে যার অভ্যন্তর ভাগ হবে পুরু রেশমের, আর দুই উদ্যানের ফল হবে কাছাকাছি। আল্লাহ তাআলা আরও বলেন, তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে। আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কঙ্কন ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। আল্লাহ তাআলা বলেন, তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থল রেশম, আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ও উজ্জ্বল হবে। তাদের পর যারা প্রবেশ করবে, তাদের চেহারা হবে আকাশের সর্বাধিক আলোকোজ্জ্বল তারকার মতো জ্যোতির্ময়, আর সকলের অন্তঃকরণ একটি অন্তঃকরণ সাদৃশ্য হবে। তাদের মধ্যে পারস্পরিক মতভেদ বা বৈরিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি তাদের অন্তর থেকে ঈর্ষা ও বৈরিতা দূর করে দেব। তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে আসনসমূহে সমাসীন থাকবে। জান্নাতীগণ জান্নাতে বাপ দাদা, স্ত্রী ও সন্তান সহ একান্নবর্তী পরিবারের ন্যায় বসবাস করবে। মহান আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান ও ঈমানে কোনো মাত্রায় তাদের পদচিহ্ন অনুসরণ করেছে, তাদের সেই সন্তানদেরকে আমরা জান্নাতে তাদের সাথে একত্রিত করব, আর তাদের আমলে কোনো কম করা হবে না। সূরা রাদে বলা হয়েছে, তারা তো চিরন্তন জান্নাতে প্রবেশ করবেই, তাদের সাথে তাদের বাপ দাদা, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ও নেককার, তারাও তাদের সাথে সেখানে জান্নাতে যাবে।
ফেরেশতাগণ চারদিক হতে তাদেরকে সম্বর্ধনা দিতে আসবে এবং বলবে, তোমাদের প্রতি শান্তি। এখানে উল্লেখ্য যে অপ্রাপ্তবয়স্ক মৃত্যুবরণ করে তাদের কথা বলা হয়নি, কেননা তাদের ব্যাপারে তো কুফুর, ঈমান, আল্লাহর আনুগত্য ও নাফরমানির প্রশ্নই ওঠে না। সহিহ হাদিসে বর্ণিত আছে যে ঈমানদারের সন্তান সন্ততি এমনিই জান্নাতে যাবে এবং মা বাপের সন্তুষ্টির জন্য তাদের সাথে একত্রিত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না। রবের সামনে দণ্ডায়মান ভীত ব্যক্তির জন্য দুটি জান্নাত। আল্লাহ তাআলা বলেন, আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুইটি উদ্যান। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? উভয় বহু শাখাপল্লব বিশিষ্ট, কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুইটি প্রস্রবণ, কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার, কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? জান্নাতীগণ সর্বাধিক মূল্যবান নেয়ামত আল্লাহর দর্শন লাভ করবে। আল্লাহর দর্শনের ব্যাপারে আল কোরআনে মাত্র দুই জায়গায় আলোচনা করা হয়েছে, সূরা আল কিয়ামা এবং সূরা আল মুতাফফিফিনে। আল্লাহ বলেন, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের প্রতি তাকিয়ে থাকবে। অন্যত্র বলা হয়েছে, কখনোই নয়, নিঃসন্দেহে সেদিন এ লোকদেরকে তাদের রবের দর্শন হতে বঞ্চিত রাখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, জান্নাতীদের জন্য আল্লাহর দর্শন ব্যতিরেকে অধিক প্রিয় ও পছন্দনীয় আর কিছু হবে না। অন্যত্র বলা হয়েছে, মহান ও পরাক্রমশালী আল্লাহ জান্নাতবাসীদের বলবেন, হে জান্নাতবাসীগণ। তারা বলবে, হে আমাদের প্রভু, আমরা উপস্থিত, সমস্ত মঙ্গল ও কল্যাণ আপনার হাতে, কি আদেশ করুন? আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি তোমাদের আমলের প্রতিদান পেয়ে সন্তুষ্ট হয়েছ? তারা অর্থাৎ জান্নাতীগণ জবাব দেবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন সব নেয়ামত দিয়েছেন যা অন্য কাউকে দেননি, তখন আমরা সন্তুষ্ট হব না কেন? তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এর চেয়েও অধিক উত্তম ও উন্নত জিনিস দান করব না? তারা বলবে, এর চেয়ে অধিক ও উত্তম বস্তু আর কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, আমি চিরকাল তোমাদের উপর সন্তুষ্ট থাকব, কোনো দিন আর অসন্তুষ্ট হব না। অন্য হাদিসে আছে, এ কথা শুনে জান্নাতীগণ তাদের সমস্ত নেয়ামতের কথা ভুলে যাবে, কেননা এ সুসংবাদই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত। শুয়াইব ইবনে সিনান আর রুমি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর আল্লাহ তাদের জিজ্ঞাসা করবেন, তোমরা কি আরও কিছু চাও? তাহলে আমি তা বাড়িয়ে দেব। তারা উত্তরে বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আমাদেরকে কি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি? এরপর আল্লাহ নিজের নূরের পর্দা খুলে ফেলবেন। আল্লাহর অতিশয় সুন্দর সত্তার প্রতি দৃষ্টিদান অপেক্ষা তাদের জান্নাতের আর কোনো উত্তম নেয়ামত দেয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে, সেটাই মধ্যম ও সর্বোচ্চ জান্নাত। জান্নাতীদেরকে অসংখ্য ও অগণিত নেয়ামত দেয়া হবে। আল্লাহ একসাথে অনেক নেয়ামতের উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, এবং তাদের সবর ও ধৈর্যের বিনিময়ে তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি পোশাক আশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে, সেখানে রোদের তাপ ও শীতের ঠান্ডা অনুভব করবে না, আর গাছের ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং ফলসমূহ তাদের আয়ত্তে রাখা হবে। তাদেরকে খাদ্য ও পানীয় পরিবেশন করা হবে রূপার পাত্রে ও স্ফটিকের মতো পানপাত্রে। পরিবেশনকারীরা তা পরিমাণ করে পূর্ণ করবে। তাদেরকে সেখানে পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানপাত্রে। এটা জান্নাতে অবস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা, আর তাদের কাছে আনাগোনা করবে চিরকিশোরগণ। আপনি তাদেরকে দেখলে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা।
আপনি যখন সেখানে দেখবেন তখন নেয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তাদের পোশাক হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন, এবং তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। এটা তোমাদের প্রতিদান, তোমাদের আমল ও কাজ স্বীকৃতি লাভ করেছে। জান্নাত সর্বাধিক মূল্যবান জিনিস, তাই তা সংগ্রহের আপ্রাণ ও জোরদার চেষ্টা চালানো উচিত। তাকওয়া মূলত জান্নাত লাভের উপায়, এবং তা অর্জনের জন্য বাস্তব চেষ্টা ও পরিশ্রমের বাস্তব প্রশিক্ষণ। জান্নাতের নিয়ামত এবং প্রবেশ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিস্তারিত বলেন। চলুন সেই দিকে যাওয়া যাক। যখন মানুষ প্রথম জান্নাতে প্রবেশ করবে তখন প্রতিটা মানুষ সিরাতের দিকে অগ্রসর হবে, এবং সিরাত পার হয়ে মানুষের মধ্যে লেনদেন শেষ হয়ে গেছে। যারা অন্যদের হক নষ্ট করেছিল তারা তাদের ভালো আমলগুলো দিয়ে দিয়েছে। কিছু লোককে ফিরিয়ে দেওয়া হয়েছে জান্নাতের দ্বারপ্রান্ত থেকে। আল্লাহর অশেষ রহমত, আপনার সে পরিণতি হয়নি। পৃথিবীতে যারা আপনার পিঠ পেছনে 2-4টা খারাপ কথা বলেছিল, আপনার দিন পালন নিয়ে ছিটে ফোটা করেছিল, আজ সেই মন্তব্যগুলোর জন্য আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন। আপনি ভুলবশত একটু আধটু যাদের হক নষ্ট করেছিলেন, সেই হক নষ্ট করা সত্ত্বেও আপনাকে ফিরে যেতে হয়নি, কারণ আপনি এমন এক সময়ে ইসলামকে ধরে রেখেছিলেন যখন ইসলাম সঠিকভাবে পালন করা ছিল গরম কয়লা হাতের মুঠোয় ধরে রাখার চেয়েও কঠিন। হাজারো মানুষের কটু কথা সহ্য করে সবরের সাথে দিন পালন করার পুরস্কার আজ আপনার সামনে। এরপর এক স্বর্গীয় কণ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুমিন ব্যক্তি জান্নাতের দরজার দিকে ছুটে চলছে। এর মধ্যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন? আপনার মনে পড়ে যায় বুখারীর সেই হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি আশা করি তোমরাই হবে জান্নাতের অর্ধেক জনসংখ্যা। জান্নাতের রয়েছে 8টি দরজা। বাবুস সালাহ খুলে দেওয়া হবে তাদের জন্য যারা তাদের সালাত ঠিকভাবে আদায় করত। বাবুল জিহাদ খুলে দেওয়া হবে মুজাহিদিনদের জন্য। বাবুস সাদাকাত খুলে দেওয়া হবে যারা বেশি বেশি দান সাদাকা করত। আর রায়ান হবে তাদের জন্য যারা বেশি বেশি রোজা রাখত। আল আইমান হবে যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য। আল কাজিমিন আল গাইজ হবে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করত এবং অন্যদের ক্ষমা করে দিত। এছাড়াও হজ পালনকারীদের জন্য থাকছে বাবুল হজ, এবং ঘন ঘন আল্লাহকে স্মরণকারীদের জন্য থাকবে বাবুজ জিকর। কারো কারো জন্য জান্নাতের একটি দরজা খোলা থাকবে, কারো কারো জন্য একাধিক দরজা খোলা থাকবে, কারো কারো জন্য জান্নাতের সবকটি দরজা খোলা থাকবে। আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের প্রতিটি দরজা উন্মুক্ত করে দেন। আপনি জান্নাতের একটি দরজার দ্বার প্রান্তে, কিন্তু একে আপনি দরজাই বা বলেন কি করে? এ এত প্রকাণ্ড এক প্রবেশপথ যে এর দুপাশ কোথায় গিয়ে শেষ হয় চোখে দেখা যায় না। মুসলিম হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশ হলো 40 বছরের যাত্রা। জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের রক্ষী ফেরেশতারা তার পরিচয় জানতে চাইবে। তিনি বলবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে বলা হবে, আপনিই সেই ব্যক্তি যিনি না আসা পর্যন্ত আমাদের জান্নাতের দরজা খুলে দিতে বারণ করা হয়েছিল। অতপর জান্নাতের দুয়ার খুলে দেওয়া হলো। এক অদ্ভুত আলো আপনাদের বরণ করে নিল। অগণিত ফেরেশতারা আপনাদের স্বাগতম জানানোর জন্য এগিয়ে আসলো। আপনারা প্রবেশ করা মাত্র তারা বলে উঠল, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। জান্নাতে অগণিত মুমিন বান্দা প্রবেশ করার পর আপনাদের স্বাগতম জানানোর জন্য পরিবেশন করা হলো একটি বিশেষ পানীয়। ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিল আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। শেষ পানি পান করেছিলেন হাউজে কাউসারে। তখন চিরকালের জন্য আপনার তৃষ্ণা মিটে গিয়েছিল। কোনো প্রকার তৃষ্ণা না থাকা সত্ত্বেও জান্নাতের এই পানীয় পান করে এতটা তৃপ্তি অনুভব করবেন তা আপনি কল্পনাও করেননি। সেই অনুভূতিটি প্রকাশ করা সম্ভব নয়। হয়তো এখন থেকে যেসব অভিজ্ঞতা হবে তার কোনোটিই বর্ণনা করা সম্ভব নয়। তাও একটা হালকা ধারণা দেওয়ার চেষ্টা করা যাক। আপনার চারপাশের প্রতিটি মুখ উজ্জ্বল, প্রতিটি মুখ হাস্যোজ্জ্বল। কারো অন্তরে একটি ফোঁটাও মন্দ অনুভূতি নেই, কোনো হিংসা বিদ্বেষ নেই, কোনো আফসোস নেই, কোনো দুঃখ বেদনা নেই।
সবাই সবার সুখ দেখে আনন্দিত, সবার মধ্যে এক আশ্চর্য রকমের ভ্রাতৃত্ব বোধ কাজ করছে। একে একে নাম ডাকা হবে, সেই অনুযায়ী মুমিন ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের সেই অপেক্ষার স্থানে আপনি কতটুকু সময় কাটালেন আপনার জানা নেই। এখানে অপেক্ষা করার সময় আপনার কোনো অস্থিরতা নেই। আপনি বাকি অপেক্ষারত মুমিনদের সাথে হাসি আর আনন্দে সময় কাটাচ্ছেন। অবশেষে আপনার নাম ডাকা হলো। পৃথিবীতে আপনাকে যত ভালো ভালো নামে মানুষ ডেকেছিল, সেই ভালো ভালো নামগুলো ডেকে আপনাকে জান্নাতের ভেতরে স্বাগতম জানানো হলো। জান্নাতে প্রবেশ করা মাত্র আপনার অন্তরে যেন আপনাকে বলতে লাগলো, আপনার আবাস কোথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার ঘর যত ভালোভাবে চিনত, আর তার চেয়েও ভালোভাবে তার জান্নাতের ঘর চিনবে। আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনার ঘরের দিকে, কাউকে কিছু জিজ্ঞেস করতে হচ্ছে না। সেদিকে যেতে যেতে আশেপাশে যা দেখছেন, আপনার কান যা শুনছে, যা কিছু সুবাস নাকে আসছে, সব কিছুই আপনাকে অভিভূত করছে। অবশেষে আপনি পৌঁছে গেলেন আপনার ঘরে। আপনার অন্তর আপনাকে বলছে এটাই আপনার ঘর, কিন্তু একে রাজপ্রাসাদ বললেও কম হয়। স্বর্ণ আর রূপা দিয়ে নির্মিত এক বৃহৎ ভবন আপনার জন্য অপেক্ষা করছে, যার স্থাপত্যশৈলী বাকরুদ্ধকর, প্রতিটি কোণে কোণে যার নৈপুণ্য, যার নিচে খেলা করছে স্বচ্ছ প্রবাহমান নদী, যে পানির শব্দে অন্তর জুড়িয়ে যায়। চারিপাশে ঘন সবুজ, আল্লাহর প্রশংসাবাণী থেকে জন্ম নেওয়া হাজারো গাছে ছেয়ে আছে আপনার ঘর। জান্নাতে প্রবেশ করার শেষ ব্যক্তিকে দেওয়া হবে এমন এক রাজ্য যা গোটা পৃথিবীর চেয়েও 10 গুণ বেশি। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি প্রাসাদ নয়, একটি শহর নয়, একটি দেশ নয়, একটি মহাদেশ নয়, গোটা পৃথিবীর সমান এক সাম্রাজ্য, এবং তার সাথে যোগ করা হলো আরও একটি পৃথিবী, এবং আরও একটা, এবং এভাবে করে 10টি পৃথিবীর সমান আপনার রাজ্য। এবং তা হচ্ছে জান্নাতের সবচেয়ে ছোট পুরস্কার। আর তা তো হচ্ছে পরিমাণের দিক থেকে। মানের দিক থেকে তাকে যা দেওয়া হবে তা তো পৃথিবীর কোনো নেয়ামতের সাথেই তুলনা করা যায় না। আপনি আপনার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার এই রাজ্য পৃথিবীর কত গুণ বেশি বড় আপনার জানা নেই, কিন্তু যেদিকে দুচোখ যায়, বিস্ময়কর সব দৃশ্য আপনার মন ভুলিয়ে দেয়। কিন্তু হঠাৎ আপনি থমকে দাঁড়ান। সময় যেন থেমে দাঁড়ালো। স্বর্গীয় এই জগতের সব দৃশ্য যেন মলিন হয়ে পড়ল। আপনার চোখ পড়ল আরেক জোড়া চোখের উপর। আপনি ভাষা হারিয়ে ফেলেছেন। আপনি ফিরে গেলেন বহু বছর আগের দুনিয়ার সেই জীবনে। মায়া ভরা দুটি চোখের দিকে তাকিয়ে আছেন। প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবন সঙ্গীকে। অজানা সব অনুভূতির ঢেউয়ে ভেসে যায় আপনার হৃদয়। অনেক স্বপ্ন আঁকছেন মনে মনে। চূড়ান্ত স্বপ্ন একটাই, একসাথে জান্নাতে যাওয়া, অনন্তকালের জীবনের সঙ্গী হওয়া। চোখের পলক পড়ল, ফিরে এলেন বর্তমানে। আপনি চেয়ে আছেন সেই অতি পরিচিত চেহারাটার দিকে, কিন্তু সেই চেহারা তো আর আগের মতো নেই। সৃষ্টির সব সৌন্দর্যই তো মনে হয় আল্লাহ তার ভেতরেই গেঁথে দিয়েছেন। আপনি চেয়ে আছেন আপনার স্ত্রীর দিকে, উনি চেয়ে আছেন আপনার দিকে। প্রবাহমান নদীর ঝনঝন শব্দ আর পাখির গুঞ্জন ছাড়া আর কোনো শব্দের প্রয়োজন হচ্ছে না। কোনো কোনো ওলামারা বলেন, জান্নাতে যখন স্বামী স্ত্রী একে অপরকে প্রথমবারের মতো দেখবে, তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকবে 40 বছর। আপনার মনে হলো 40 বছর তো নয়, যেন 2-1 মুহূর্ত কেটেছে মাত্র। যত দেখছেন ততই মন ভরে যাচ্ছে, আবার মনে হচ্ছে এখনো মন ভরেনি। আপনি আর আপনার জীবনসঙ্গী, অনন্তকালের জীবনসঙ্গী, যার সাথে এখন আর কোনো কথা কাটাকাটির সুযোগ নেই, যিনি আপনার কোনো কাজে আর বিরক্ত হবেন না, যার সাথে এখন হবে ভালোবাসার সম্পর্ক, যা দিন দিন কমবে না, বরং বেড়েই চলবে। সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে আপনি ঘুরে দেখতে লাগলেন আপনাদের জান্নাতের আবাস। উপরে আকাশমণ্ডলী ভরা উজ্জ্বল নক্ষত্রের ন্যায় কি যেন জ্বলজ্বল করছে। আপনারা বুঝতে পারেন তারা হচ্ছেন জান্নাতের আরও উপরের স্তরের জান্নাতবাসীরা। কিন্তু আপনার মনে কোনো আফসোস নেই, আপনার মনে কোনো হিংসা নেই। আপনার অন্তর ভর্তি কৃতজ্ঞতা, আর যারা আপনার চেয়েও বেশি কিছু পেয়েছে তাদের প্রতি সম্মান ও ভালোবাসা। জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই, জান্নাতে রয়েছে শুধুই সুখ। আপনি হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন সম্মানিত আসনে বসে। স্বর্গীয় ফল ফলাদি আপনার হাতের নাগালে। মনোহর পাত্রে হরেক রকমের পানীয় পরিবেশন করছে হাস্যোজ্জ্বল চিরতরুণেরা, যাদের দেখে ছড়িয়ে থাকা মুক্তোর মতো মনে হচ্ছে। প্রতিটি মুহূর্ত আপনি তৃপ্তি ভরে আস্বাদন করছেন। এখানে কোনো তাড়াহুড়ো নেই। হয়তো মাসখানেক কেটে গেল বিভিন্ন ধরনের খাবার ও পানীয় উপভোগ করতে করতে, হয়তো বছরখানেক কেটে গেল আপনার স্ত্রীর সাথে গল্প করতে করতে, হয়তো একে অপরকে বলছেন কেমন ছিল মৃত্যুর পরের যাত্রা, কি কি ঘটেছিল,
হয়তো ফিরে দেখছেন জীবনের সেই ক্ষুদ্র সময়টা যখন আপনারা একসাথে ছিলেন এবং আগ্রহ নিয়ে আলোচনা করছেন কেমন হবে আপনাদের অনন্তকালের যাত্রাটি। স্বর্গীয় খাবারের পাশাপাশি আপনার জন্য রয়েছে পবিত্র হুর, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফিহিন্না খাইরাতুন হিসান। যদিও দুনিয়ার জীবনে এমন একটি নেয়ামতের কথা শুনলে আমাদের মনে নানা প্রশ্ন জাগে। জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই। আপনি ফলাদি উপভোগ করলে যেমন আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না, আপনি হুরদের সঙ্গ উপভোগ করলেও আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। এবং তিনিও আল্লাহর কাছ থেকে যা যা অজস্র নেয়ামত পাবেন, সেগুলো যেমনই হোক না কেন আপনার সেগুলোর ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। আপনারা একে অপরের জন্য খুশি থাকবেন এবং প্রত্যেককেই আল্লাহ যার যার প্রকৃতি অনুযায়ী নেয়ামত দেবেন এবং তিনি আল আলিমুল হাকিম। কিন্তু জান্নাতের পুরোটা সময় তো আপনি শুধু আপনার আবাসেই কাটিয়ে দেবেন না। জান্নাতবাসীরা একে অপরের সাথে দেখা করবে, গল্প করবে, আনন্দ করবে। আপনি দেখা করতে গেলেন আপনার বাবা মায়ের সাথে, আপনার দাদা দাদি, নানা নানির সাথে। পরম আনন্দের এই মুহূর্তের সবচেয়ে অদ্ভুত বিষয়টি হলো জান্নাতে আপনারা সবাই সমবয়সী। কারণ জান্নাতে সবার বয়স পৃথিবীর ৩৩ বছর বয়সের সমতুল্য এবং সেখানে কারো বয়স একদিনও বাড়ে না। আপনারা সবাই মিলে অনেক অনেক গল্প করলেন। গল্পের মাধ্যমে জানতে পারলেন আপনার পূর্বপুরুষেরা কিভাবে প্রথম ইসলাম গ্রহণ করল, কিভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া হয়েছিল। আপনি খুঁজে বের করলেন সেই ব্যক্তিকে যিনি আপনার জন্মের ৫-৬ বছর আগে আপনার এক পূর্বপুরুষকে ইসলাম সম্পর্কে বলেন, যার প্রচেষ্টার ফলে আপনার বংশের হাজারো মানুষ সহজেই ইসলাম গ্রহণ করে ফেলেছে। জান্নাতে রয়েছে একটি সুক বা বাজার, কিন্তু জান্নাতের বাজারে তো ক্রয় বিক্রয় করার কিছুই নেই, বরং সেখানে মানুষ যাবে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। সেখানে আপনার সুযোগ হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার। যদিও তার সাথে কথা বলতে চায় এমন কোটি কোটি জান্নাতবাসী রয়েছে, কিন্তু আপনি তার সাথে মন ভরে কথা বলার সুযোগ পেলেন, কারণ জান্নাতে সময়ের কোনো অভাব নেই। আপনি গল্প করলেন আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমের সাথে। কথা বললেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের সাথে। আপনি তাদের সাথে যতটা উৎসাহ নিয়ে কথা বলছেন, তারাও আপনার সাথে ততটাই উৎসাহ নিয়ে আলাপ করছে, বিস্ময় ভরে আপনার জীবনের গল্প শুনছে। এত বেশি ফিতনার সময় জন্মগ্রহণ করেও তুমি কিভাবে তোমার দিনকে ধরে রাখলে? আপনি বললেন, এ ছিল শুধুই আল্লাহর নেয়ামত। তিনি আমাদের ভুলগুলো ক্ষমা না করলে আমরা কখনোই আজ এখানে থাকতে পারতাম না। আল্লাহর রহমত, ভালোবাসা আর নেয়ামতে ডুবে থাকা প্রতিটি জান্নাতবাসী তখন মনে করছে তাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। মানুষ যে সৃষ্টিগতভাবেই এমন যে তাকে ১ পাহাড় সমান স্বর্ণ দেওয়া হলে তার মনে ২ পাহাড় সমান স্বর্ণ পাওয়ার আশা জাগে। যে স্বভাবগতভাবেই একটু বেশি চাইতেই থাকে, কখনো সন্তুষ্ট হয় না। সেই মানব সন্তানকে জান্নাতে এত বেশি নেয়ামত দেওয়া হয়েছে যে সে সেখানে পুরোপুরি সন্তুষ্ট। তার অন্তরে আর কোনো চাহিদা নেই। প্রতিটি মুহূর্তেই আনন্দ, প্রতিটি মুহূর্তেই তৃপ্তি, আর সেই তৃপ্তি কেবল বেড়েই চলছে। এমন অবস্থায় একটি ঘোষণা শোনা যায়, হে জান্নাতীরা। সেই কণ্ঠ শুনে প্রতিটি অন্তর তীব্র ভালোবাসা আর শ্রদ্ধায় কেঁপে ওঠে, কারণ এ তো স্বয়ং আল্লাহ তাআলার কণ্ঠ। জান্নাতবাসীরা বলে ওঠে, হে আমাদের রব, আমরা উপস্থিত আছি, সমস্ত কল্যাণ আপনারই হাতে। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট? সবাই বলে ওঠে, হে আমাদের রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের এমন সব জিনিস দিয়েছেন যা আপনার সৃষ্টি জগতের অন্য কাউকে দেননি। সবার অন্তর যখন কৃতজ্ঞতায় ভরে উঠছে, তখন সবাইকে হতভম্ব করে দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের এর থেকে আরও উত্তম কিছু দান করব না? সবাই বাকরুদ্ধ হয়ে যায়। যেই জান্নাতে প্রতি মুহূর্তে এমন সব দৃশ্য, এমন সব শব্দ, এমন সব ঘ্রাণ, এমন সব স্বাদ, এমন সব অনুভূতি যা মানুষ কখনো কল্পনারও করতে পারেনি। যে নেয়ামতগুলো প্রতি মুহূর্তে হয়ে উঠছে আরও বেশি আনন্দদায়ক, এমন নেয়ামতের চেয়ে উত্তম পুরস্কার আর কি হতে পারে? সবাই বলে উঠল, হে রব, এর চাইতে উত্তম আর কি হতে পারে? তখন আল্লাহ বললেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি স্থাপন করব।
এরপর তোমাদের ওপর আমি আর কখনো অসন্তুষ্ট হব না। আল্লাহ আপনাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ এই অনন্তকালের জীবনে আপনার কোনো কাজে, কোনো কথায়, কোনো চিন্তায় আর কখনো রাগ করবেন না, কখনো অসন্তুষ্ট হবেন না। এই প্রথমবার মনে হলো আপনার গোটা অস্তিত্ব যেন সত্যিকার অর্থে সার্থক হলো, এবং এরপর সেই মুহূর্ত যার জন্য প্রতিটি আত্মা যেন সৃষ্টি হওয়ার পর থেকেই অধীর অপেক্ষায় ছিল। সেই মুহূর্ত, যে মুহূর্ত প্রতিটি অন্তর খুঁজে বেরিয়েছে প্রকৃতিতে, ভালোবাসায়, উদারতায়, ভ্রাতৃত্ববোধে, সৌন্দর্যে। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিটি ক্ষণে কিন্তু কোথায় যেন কোনো এক কমতি ছিল, তা ঠিক বুঝতে পারেনি। সবাইকে বাকরুদ্ধ করে দিয়ে আল্লাহ তার ও তার বান্দাদের মধ্যে থেকে তার হিজাব উঠিয়ে নেন। প্রতিটি বান্দা উপরে তাকিয়ে দেখছে তাদের সামনে স্বয়ং আল্লাহ তাআলা হাজির হয়েছেন। আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন। জান্নাতের যে নেয়ামতের মহাসাগরে ভেসে আপনি এই প্রান্তরে এসেছেন, যে সকল নেয়ামতের জন্যেই আপনি কৃতজ্ঞ, যে সকল নেয়ামত তখনও আপনার কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু এই চূড়ান্ত নেয়ামত, আল্লাহকে সরাসরি দেখার নেয়ামত, হয়ে গেল প্রতিটি বান্দার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বিশেষ পুরস্কার। আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম, যিনি মর্যাদা ও মাহাত্ম্যের অধিকারী, তার কর্তৃত্বের কাছে যেন ভাষাও মাথা নত করে ফেলে, এবং সেই মুহূর্তে সবাই জীবনের এই দীর্ঘ যাত্রার অর্থ বুঝতে পারে এত প্রতিকূলতা পেরিয়ে, এত ভুলভ্রান্তির পর, এতগুলো ধাপ পেরিয়ে, এতভাবে নিজের অন্তরকে সংশোধন করে, জীবন ও পরকালের পরীক্ষাগুলো পার করে এই গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য আসলে কি। এক নিঃসৃত তরল থেকে জন্ম নেওয়া মানুষ যে এত দুর্বল, এত অসহায়, এত ক্ষুদ্র, আজ সৃষ্টির প্রতিপালকের সামনে দাঁড়িয়ে তার এতটার নিকটে তার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করে কোনো প্রকার বাধা ছাড়া তার সাথে সাক্ষাৎ করছে। তার মহিমার দীপ্ত প্রবাল্যে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়নি, বরং সে তার আলোয় আলোকিত হয়ে তাঁরই পরম নেয়ামত গ্রহণ করতে পারছে। আপনি বুঝতে পারেন আপনার অস্তিত্বের প্রতিটি মুহূর্তেই আসলে আর রহমান ও রাহিম আপনাকে তার কাছে টেনে নিচ্ছিলেন, এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার যা যা প্রয়োজন তাই আপনাকে দিয়ে লেছেন। তার সান্নিধ্যের পবিত্রতায় প্রবেশ করার জন্য আপনার যে আত্মশুদ্ধির প্রয়োজন ছিল, জীবন মৃত্যু জীবনের মাধ্যমে তিনি আপনাকে সেই আত্মশুদ্ধির পথ দেখিয়ে দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি সেই পথে ছোট ছোট ধাপ নিয়েছিলেন। দুনিয়ার ক্ষণিকের জীবনের কোনো এক পর্যায়ে, কোনো এক অনুপ্রেরণায় আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি তার দিকে একটি ধাপ নেবেন, একটুখানি এগোবেন, এবং সেই একটি ধাপের ফলে তিনি আপনাকে তার রহমত আর ভালোবাসায় এমনভাবে আবরণ করে নিয়েছিলেন, নেয়ামতের পর নেয়ামত দিয়ে আপনাকে এমনভাবে ডেকে নিয়েছিলেন তার কাছে। আজ জান্নাতের এই নির্মল প্রান্তরে বসে আপনি আল্লাহকে দেখছেন, তার নিকটে পৌঁছে গেছেন। আপনার ভূমিষ্ঠ হওয়া আজ সার্থক হল। জীবন মৃত্যু জীবনের যাত্রা আজ সার্থক হল। নূর ন্যারেটিভ চ্যানেলে দর্শক বন্ধুরা এতক্ষণ আলোচনা শুনছিলেন। আল্লাহর কাছে সবসময় আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।